নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত তোমাদের। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকেই জানিয়ে রাখি শুভ দীপাবলি। যদিও আমি ভিডিওটা অনেকদিন পর পোস্ট করব। এই যে চলে এসছে আমার পুচকে বেবি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কেন ভ্লগটা করছি। তো আর বেশি কিছু এই জন্য বলছি না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবে, তাই তো মিষ্টি? হ্যাঁ, বল সবাই কিন্তু দেখবে, বল সবাই দেখবে সবাই, সবাই দেখবে, সবাই আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধই করবে। তো এখন যাব হচ্ছে জোগাড় করতে। তো অলরেডি দেরি হয়ে গেছে, 12টা 13 না 15 বাজে। ঠিক আছে, জোগাড় করার আসার কথা ছিল হচ্ছে 10টায়, আর এখন বাজে 12টা 15। বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে যাই। তো আমরা এখানে চলে এসেছি একজনের বাড়িতে জোগাড় করতে। আর এখানে সমস্ত কিছু বাসন থেকে শুরু করে সমস্ত কিছু রাখার, এখানে এই জেঠিমাটা খই বাজতে শুরু করে দিয়েছে। আর এখানে আপাতত আমি আর এই জেঠিমাটাই আছি, আর কেউ নেই। তো তারপরে এখানে চলে এসেছে এই কাকিমার, আমাদের পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। এখানে আমরা নারকেল করেছিলাম, আর আমিও এখানে কুড়িয়েছি, যেটা যদিও আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, তারপর এখানে আমার ছোট পিসি নাড়ু বানানোর জন্য প্রস্তুতি করে ফেলেছে। এখানে এখন হবে নাড়ু। আর এখানে আমার মা সবজির জিনিসপত্র কাটছিল, আর ওটা আমার ছোটদিদাকে জিজ্ঞেস করছিল যে এরমভাবে কাটবো। তো আর এই কাকিমা তো সেই থেকে নারকেল খুঁড়িয়েই যাচ্ছে। ও আমার ছোট পিসি তো এইদিকে দুদিকে দুটো করেই বসিয়ে দিয়েছে, একদিকে নাড়ু হচ্ছে আবার আরেকদিকে সুজি হচ্ছে। তো যাই হোক, এই দিকে চলে এসছে এখন নাড়ু এখন সবাই মিলে একসাথে নাড়ু বানানো হচ্ছে। তো একদিকে আমার মা এলাচ যাই হোক বেলছিল, মানে গুঁড়ো করছিল। তারপর এখানে কাজের ফাঁকে একটু গল্প হচ্ছিল আর কি। আর আমি এখানে বসে বসে খুব বোর হচ্ছিলাম, কারণ কত দেরি হয়ে গেছিল জোগাড় করতে এসে। তো আমার পিসি এখনও রান্না করেই যাচ্ছে। তারপর এখানে আমার পিসি ভাজাভুজি বানাতে শুরু করে দিয়েছে। তো এখন ভাজাভুজি বানানো হয়েও গেছে প্রায় শেষের দিকে। তো এদিকে সব কিছুই রেডি। তো এই হচ্ছে ভাজা। এখানে বলবে তো কি ভাজা আছে। এখানে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, লুচি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, খইয়ের উপড়া হয়ে গেছে, নাড়ু বানানো কমপ্লিট, সব কিছুই প্রায় রেডি বলতে পারো। এই তোমরা কিন্তু আবার কেউ ভেবো না যে আমি জোগাড় না করে ক্যাত মারছি। আমিও কিন্তু জোগাড় করেছি, শুধু সেইগুলো দেখাইনি আমি, ঠিক আছে? তো এবার আমাদের ফল বানানো শুরু হয়ে গেছে। এখানে অনেকেই আছে, কাকিমা জেঠিমা আমার মা সবাই আছে, যে হাতে হাতে ফল বানাচ্ছে। আর এই দিকে হচ্ছে এই কাকিমাটা আমাদের ভোগের খিচুড়ি বানাচ্ছিল। ফাইনালি জোগাড় হলো, এবার যাব হচ্ছে রেডি হতে। দেখা যাক কতক্ষণে রেডি হওয়া যায়। তো চলো রেডি হয়ে তারপর আসছি। চলো তোমাদের সাথে আগে ঠাকুরটা দেখিয়ে আসি, যেটা তোমাদের সাথে আগে আমি দেখাতে পারিনি। তো চলো আগে তোমাদের ঠাকুরটা মাকে দর্শন দিয়ে আসি। এই হচ্ছে আমাদের মা পাড়ার। তো প্রতিবারের মতন এবারেও খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা। আর বিশেষ করে হচ্ছে প্রতিবারের থেকে এবার মা পুরো সেজে গুজে এসছে, পরিপাটি করে তারপর মা এসছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মা কিন্তু এবার এমনি সেমনি শাড়ি পরে আসেনি, মা কিন্তু এবার কাতান বেনারসি পরে এসছে। তোমরা কি কেউ সেটা নোটিস করেছো? তো করলে কিন্তু অবশ্যই আমাকে বলো। তো তোমাদেরকে অবশ্যই বলো তোমরা যে ঠাকুরটা কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের ঠাকুরটা। তো ফাইনালি আমি রেডি হয়ে এসে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু অনেক লেট হয়ে গেছে অনেক। তা এখন যাব হচ্ছে পুজো মণ্ডপে। তো তার আগে তোমার
আমরা এখানে চলে এসেছি রেডি হয়ে, সবাই রেডি হয়ে চলে এসছে। আর আমি এই কাকিমাকে বলছিলাম একটু হাই করো এখানে, তো আমাদেরকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও অবশ্যই। এখানে আর একজন মিসিং আছে, আমার ছোট পিসি। বলো মাগো উপোস ফ্যানটার করে জন্য তো এসে যাচ্ছি। উপোস করে কেমন লাগছে? কেমন আবার লাগবে, ভালোই লাগছে। এত কষ্ট করে সাজা হয়েছে। বাবা আমার তুই অনেকক্ষণ ধরে সেজেছে, কটা থেকে? 5টা থেকে। আমি যদি 5টা থেকে সাজি তাহলে ও সেজেছে। কটা থেকে সাজছিল? আমিও 5টা থেকেই সেজেছিলাম, তোমাদেরকে করতে করতে এত দেরি হয়ে গেছে। মানে পুজো এখন শুরু হয়ে গেছে, অনেকটাই লেট করে ঠাকুরমশাই বসেছে। ঠাকুরমশাইয়ের কোনো দোষ নেই, ঠাকুরমশাই এসছে একদম সকাল সকাল, যেই টাইম দিই সেই টাইমে, কিন্তু আমরাই আসতে লেট করছিলাম ওই জন্য। প্রায় এখানে সবাই চলে এসছে বলতে পারো। আর এই মণ্ডপের ভেতরেও কেউ সবাই বসেছে, বাইরেও বসেছে। আর এখানে মিষ্টিকে আমি বলছিলাম মিষ্টি কিছু বল, আর ওইখানে হাই এরকম করছিল, খুব পাকা একটা বাচ্চা। বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, সবাই সবাই ভিডিওটা দেখবে দেখবে আর আর লাইক লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করতে সবাই করতে একদম ভুলবে না। ভুলতে হবে না। ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো। দেখতে থাকো। বিউটি কুইন এসছে বলে কথা। তুমি হিরোইন না? মোটেই না। ঠিক আছে, আমার মা পেছনে সবাই আছে, সবাই আছে। এটা ব্লগ হচ্ছে, ব্লগ। ব্লগ হচ্ছে, এটা ব্লগ হচ্ছে। পুজো এখনো অনেক দেরি, এখনো শেষ হতে। খুব বেশি হলে 8টা। সাতটা। তো প্রতিবারের মতন এবারেও চক্ষুদান হচ্ছে। আর এবারে শাড়ি ধরেছে হচ্ছে আমার বাবা আর ছোট পিসা, দুজন মিলে শাড়ি ধরেছে। আর ওইদিকে ঠাকুরমশাই মায়ের চক্ষুদান করছে। তারপর এখানে ঠাকুরমশাই সুন্দর সুন্দর করে একটু একটু করে আরতি করছে মায়ের। আর তারপর এখানে হবে হচ্ছে, এখনও যদিও আমাদের অঞ্জলি দেওয়া হয়নি, অঞ্জলি অনেক দেরি হয়েছে দিতে। তো এর সাথে আলাপ করে দিয়ে, একে তোমরা দেখোনি, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড। এখন এখানে থাকে না, থাকে হচ্ছে নেপালে, নেপাল থেকে এসছে এবার। তো সেই কারণে তারপর এখানে আমরা চলে এসেছি 108টা প্রদীপ ধরাতে। আর দেখো সবাই কীরকম হুটুপাটি করছে, যেন মনে হচ্ছে কাউকে দেওয়া হবে না। তো এখানে এইটা হচ্ছে যারা উপোস করেছে তো তারাই এটা ধরাবে, এটাই হচ্ছে নিয়ম, জানি না আমি সেটা। তো शतखंड विखंडित रुंड वितुंडित शुंड गजाधिपते रिपुगज गंड विदारण चंड पराक्रम शुंड मृगाधिपते निज भुज दंड निपातित खंड विपातित मुंड भटाधिपते जय जय हे महिषासुर मर्दिनि रम्यक पर। তারপর ফাইনালি আমরা এখানে বসে পড়েছি অঞ্জলি দিতে। সবাই মোটামুটি এখানে চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, আর একটুও ভালো লাগছিল না, কারণ সকাল থেকে না খেয়ে উপোস করে না আর শরীর দিচ্ছিল না, শুধু এখানে আমার একার না, সবারই। शतखंड विखंडित रुंड वितुंडित शुंड गजाधिपते रिपुगज गंड विदारण चंड पराक्रम शुंड मृगाधिपते। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব? খেতে আসছি গাইস। ইয়েস,
শেষ করলাম। ভিডিওটা বলো কিন্তু কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো টাটা। আর একটা কথা, সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।